গুড মর্নিং জনগণ, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো অন্তরিনা আজকে কি বানাচ্ছিস? ওটসের চিল্লা। জল খাবারের জন্য ওটসের চিল্লা বানাচ্ছে। তার জন্য এখানে কি নিয়েছিস? এটা ওটসের গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা। ওটসের গুঁড়ো করা ওটস না তুই করলি? করলাম। বাড়িতে ওটস গুঁড়ো করে নিয়েছিস তাই তো? মানে এটা 2 চামচের মতো ওটসের গুঁড়ো, তার সাথে কাঁচা লঙ্কা, তার সাথে কি যাচ্ছে? পেঁয়াজ কুচি, পালং শাকটা বেশি করে পালং শাক। একদম হেলদি একটা জল খাবার আজকে তৈরি হচ্ছে তাই তো? হ্যাঁ। এবার এর মধ্যে যাবে জিরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম নুন, সামান্য একটু হলুদ। এরপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিম। এবারে সবকটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরকম মিক্স করে প্রয়োজনে একটু জল দিতে হতে পারে যদি লাগে, না লাগলে কোনো দরকার নেই। এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে নিলাম তাই তো? অবশ্যই। তার মধ্যে একটা তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু ব্যাটারটা একদম রেডি। একবার দেখিয়ে দে ব্যাটারের এটা কিরকম হয়েছে। মানে একদম ওই থকথকে, মানে পাতলা নয়, মানে জল রুটির মতো নয় তাই তো? না, একদমই না। আর দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কি আমরা ঘি ব্যবহার করতে পারি? চাইলে আমরা ঘি ব্যবহার করতে পারি, একদম সামান্য তেল। মানে যেহেতু এটা হেলদি জল খাবার, মানে তার জন্য তো একটা সামান্য তেলই ব্যবহার করা হচ্ছে। তো এটা কিছু দিতে বুলিয়ে দিতে পারিস। ও তেলটা এইভাবে পুরো কড়াইয়ের মধ্যে মাখিয়ে দেওয়া হবে। সেটা যে কোনো উপায়ে করা যেতে পারে। সামনে যা থাকবে তাই তো, অথবা নেড়ে ছেড়ে যাবে। আর এখানে ব্যাটারটা সামনে যা থাকবে না, আমার কাছে ছুরি ছিল, আমি ছুরি দিয়ে করেছি বলে। হ্যাঁ, কারণ ব্রাশটা হলে আবার ধুতে হতো এবং সেটা চড়বড় চড়বড় করতে জল লাগতো। আর গরম হলে এটাকে দিয়ে স্প্রেড করে দিতে হবে জিনিসটা, কারণ নিজের থেকে স্প্রেড হবে না। আর একটু গরম হতো সম্ভবত, তাই না? না, বেশি গরম হলে আবার স্প্রেড করতে পারবো না। ও, অনেক ব্যাপার আছে। এটাকে আমরা কি বলি? ওটসের চিল্লা। কেন অনেকে অনেক রকমের সবজি দেয়, সেটা যা। তবে এই খাবারটা অন্তরিনা বছরে মানে মাঝে মাঝে ওর একটা সেশন চলে, যখন ওর মনে হয় ও খুব মোটা হয়ে গেছে, ও অনেক বেশি কার্বোহাইড্রেট গেইন করছে, তখন ও কি করে এই সমস্তগুলো করে। ঠিক আছে, এবার ওর পাল্লায় পরে আমাকে খাওয়ায়, মানে আমার ইচ্ছে না থাকলেও মাঝে মাঝে আমাকে বলে, কিন্তু টেস্টি হয় আশা করি। আর যখন আমি খাই দেখি এত টেস্টি, ওই জন্য আমি খাই। আমার কোনো মানে হেলথ কনসাস আমি মোটেও না, কিন্তু ওই যে ও টেস্টি লাগে বলে আমি খেয়ে নিই। আজকেও টেস্টি হবে খুব। আর আপনারা যারা হেলথ কনসাস, যারা অনেক বেশি কার্বোহাইড্রেট নিতে চান, যারা ডায়েট করছেন, তারা এটা খেতে পারেন। দেখুন কত ভালো লাগছে দেখতে। এইবার এখানে একটা কাজ আছে, এটাকে তোলার কাজ তাই তো? এই আর আমরা যখনই এই দেখে আসতে এই চিল্লা রেডি। বাহ, এইটা একটা হচ্ছে কাজ, এই যে উল্টে দেওয়াটা, যেটা অনেক সময় আমি করতে গেলে আমার ভেঙে যায়। ডিমটা আমি পারি, ডিমটা অন্য টেকনিকে আমি উল্টে দিই। এটার মধ্যে কোনো কার্বোহাইড্রেট নেই, ফাইবার আছে, প্রোটিন আছে। ফাইবার, প্রোটিন, বাহ, কি কি আছে সেটাও বলে দিল। অবশ্যই আপনারা বানান এটা খেতে কিন্তু ভালো লাগে। যারা কার্বোহাইড্রেট খেতে চাইছেন না তাদের জন্যও ভালো, আর আমাদের মধ্যে যারা কার্বোহাইড্রেট খেতে পছন্দ করেন তাদের মুখের স্বাদের জন্য ভালো হবে। সো চলুন, এবারে আমি এটা খেয়ে খাবো, একটু পরে আমাকে পরিবেশন করে দেবে। অর্ধেকটা আমি খাবো, বাকিটা রুটি খাবো, তাই না? না, দুটো বানাবো তো। ও, দুটো বানাবে মানে আমাকে একটা গোটা খেতে হবে। একটু কি লাল লাল হবে না? রেডি, এই দেখে রেডি আমাদের ওটসের চিল্লা। এবার আরো একটা, তেল নেই, কোনো তেলই নেই, বেশ শুকনো ব্যাপারটা। এইবার আর একটা বানাবে অন্তরিনার জন্য। চলুন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও চটপট করে এরমভাবে ওটসের একটা চিল্লা বানিয়েই নিতে পারেন জল খাবারের জন্য। চলুন, টাটা।